আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্সের রুল 4 থেকে 8 পর্যন্ত। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 1 থেকে 3 পর্যন্ত। চেঞ্জিং সেন্টেন্সটার সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত, কারণ এখানে 6 থেকে 10 পর্যন্ত গ্রামারটা আসে। তো আমি চেষ্টা করবো আজকে 4 থেকে 8 পর্যন্ত সহজভাবে বুঝাই দেওয়ার জন্য। তো প্রথমে 4 নাম্বারের যে রুলসটা রয়েছে, সামটাইমস থাকলে অলওয়েজ বসে। তো আমরা দেখবো সেন্টেন্সে সামটাইমস আছে কিনা। সামটাইমস এর পরিবর্তে আমরা অলওয়েজ বসাবো। তো এখানে মাই ফ্রেন্ড সামটাইমস আছে। লক্ষ্য করবো ভার্বটা কি আছে। যেহেতু ভার্বের সাথে এস বা ইয়েস, তাহলে আমরা ডাজ নট বসাবো। ডাজ নট সামটাইমস থাকলে অলওয়েজ ভিজিট মি। এখানে আস হবে না, ভিজিট হবে, যেহেতু এখানে আমি ডাজ দিয়ে দিয়েছি। ভিজিট মি। পরেরটা, এ ডেলিভারি সামটাইমস হ্যাপি। অক্সিলারি ভার্ব থাকলে তার সাথে নট দিতে হয়, যেহেতু সেন্টেন্সটা করতে বলছে নেগেটিভে, আর সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ। তার মানে এ ডেলিভার ইজ নট অলওয়েজ হ্যাপি। এখন রুল 5 এ রয়েছে টু থাকলে সো দ্যাট। আমরা টু এর জায়গায় হি ইজ টু উইক টু ওয়াক। তার মানে যে টু এর জায়গায় সো, টু এর জায়গায় দ্যাট। হি ইজ সো উইক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। হি ইজ সো উইক দ্যাট, টু এর জায়গায় দ্যাট, টু এর জায়গায় সো, এই টু এর জায়গায় দ্যাট। পুনরায় যখন আমরা দ্যাট লিখবো, পুনরায় এই সাবজেক্টটা লিখতে হবে। সাবজেক্ট হচ্ছে কি হি, সাবজেক্টটা আবার পুনরায় লিখবো হি। লেখার পরে যেহেতু অ্যামিজার আছে, আমরা ক্যান নট, অ্যামিজার থাকলে ক্যান নট, ওয়াজার থাকলে কুড নট। হি ক্যান নট ওয়াক। পরেরটা, হাসান ওয়াজ টু হাংরি। যেহেতু এখানে হাংরি টু হোয়াইট টু আছে, হাসান ওয়াজ সো হাংরি। এই টু এর জায়গায় দ্যাট হবে। পুনরায় খেয়াল করবো, আমরা পুনরায় যখন টু ব্যবহার করি, পুনরায় আবার সাবজেক্টটা লিখতে হবে। সাবজেক্ট হচ্ছে হাসান, যেহেতু হাসান ছেলে, নাউনের প্রোনাউন বসবে। আর ওয়াজ বা থাকলে কুড নট বসে, কুড নট হোয়াইট। পরবর্তী যে রুলসটা রয়েছে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, ক্যান থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দিয়েও করা যায়। সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো আমরা ওইদিকে না যাব, সহজটাই করবো। তো উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। পরবর্তীতে হ্যাড টু, তার রুলসটা ছিল কি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, ক্যান থাকলে ক্যান নট বাট। তার মানে হি ক্যান নট বাট গো দেয়ার। পরবর্তী যে রুলসটা রয়েছে বথ এন্ড থাকলে নট অনলি বাট অলসো। তো বথের জায়গায় নট অনলি, এন্টার জায়গায় বাট অলসো ব্যবহার করবে। বথের জায়গায় নট অনলি, এন্টার জায়গায় বাট অলসো। বথের জায়গায় নট অনলি, এন্টার জায়গায় বাট অলসো। বাকি যা আছে আমরা অপরিবর্তিত রাখবো। হি ইজ নট অনলি এ পোয়েট বাট অলসো এ সিঙ্গার। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য আমি বাংলাগুলো বলতেছি না। বথ, নট অনলি, বাংলা অর্থটা বলে নিলে সুবিধা হবে। নট, বথের পরিবর্তে নট অনলি। শাকিল
শাকিল বাট অলসো, বাট অলসো, এন্ডের পরিবর্তে বাট অলসো। হিজ ব্রাদার, হিজ ব্রাদার আর গট স্টুডেন্টস, স্টুডেন্টস। তো আশা করি সকলে বুঝতে পারছো। পরবর্তী যে রুলসটা আছে 8 নম্বরে, এস এস থাকলে নট লেস দেন। আমরা খেয়াল করবো যাতে অর্থটা পরিবর্তন না হয়। নেগেটিভ করবো ঠিকই, কিন্তু অর্থটা ঠিক থাকে। তার মানে রহিম ইজ, এস এর পরিবর্তে নট লেস, এস এর পরিবর্তে নট লেস, স্ট্রং। দ্বিতীয় যে এসটা আছে তার পরিবর্তে দেন, দেন করিম। আশা করি সকলে বুঝতে পারছো। তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় তো কমেন্টস করে জানাবা, চেষ্টা করবো দ্বিতীয় ক্লাস আমি আরো সহজ করে দেওয়ার জন্য। তো এই ছিল আমাদের দ্বিতীয় ক্লাস। আল্লাহ হাফেজ।